হাই হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মল্লিক। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো নিম বেগুন। নিম বেগুন এই শীতের শেষে খেতে খুব ভালো লাগে এবং খাওয়াটা ভীষণ উপকার। সেই জন্য করে দেখাচ্ছি। আর ভালো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটার জন্য কী কী লাগছে সেটা বলে দিই। আমি প্রথমে বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছি এবং সেটাকে নুন হলুদ এবং একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এটা হলুদ এবং নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রাখার কারণ হলো বেগুন ভাজলে যাতে অনেকটা তেল লাগে সেটা লাগে না, সেই জন্য আগে থাকতে একটুখানি তেল মাখিয়ে রাখতে হয়। আর রেখেছি নিম পাতা। নিম পাতা এটার জন্য আর কিছু লাগবে না, শুধুমাত্র বেগুনটাকে ভাজা যখন হয়ে যাবে তারপর নিম পাতাটা দিয়ে দিয়ে একটুখানি ভাজা ভাজার মতো হলে নুন ছড়িয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এটা অনেকে খেতে চায় না তেতো হওয়ার জন্য। তো এইটা তেতোটা মানে কাটানো যায় না, কিন্তু এটা টেস্টি করার জন্য এটা যারা একটুখানি ঝাল খেতে ভালোবাসে একটুখানি লঙ্কা কুচি ইউজ করতে পারে এবং শেষে একটুখানি লেবু দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তা আমি শুরু করছি। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই অর্পিতা ক্রিয়েটিভিটিস ইউটিউব চ্যানেল এবং অর্পিতা ক্রিয়েটিভিটিস ইউটিউব ফেসবুক পেজ। ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো এবং ফেসবুক পেজটাকে ফলো করো এবং লাইক করো পরের ভিডিও পাওয়ার জন্য। তো আমি তেল গরম হতে দিয়েছি, বেগুনটা ভেজে নেব। তেলটা গরম হতে দিয়েছি, এতে আমি পরপর করে বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুনটা একদম কুচো কুচো করে কাটলে হবে না, এতে পুরো মিশিয়ে যায়, একদম ঘেঁটে যায়। তো সেই জন্য একটুখানি ডুমো ডুমো পিস করে বেগুনগুলোকে কাটতে হবে, যাতে পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর যাতে বেগুনগুলো গোটা গোটা থাকে, মানে ডুমো ডুমো আকারেই থাকে। আমি এমনি করে প্রত্যেকটা বেগুন একেবারে ভেজে নেব। আমার বেগুনটা প্রায় ভাজা চলছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তো এই সময় আমি নিম পাতাগুলো দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ পর আমি এটাকে এখানে অল্প করে নুন দেবো, কেননা যেহেতু বেগুনটাকে প্রথমেই আমি নুন হলুদ এবং সরষের তেল দিয়ে একটুখানি মেখেই রেখেছিলাম, যার জন্য বেশি একটা নুন দেওয়া দরকার লাগবে না। অল্প একটুখানি জাস্ট নুন দিয়ে দেবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমার এটা ফ্রাই করা চলছে, এখানে আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু বেগুনে নুনটা দেওয়াই ছিল আগে, তো সেই জন্য আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। প্রায় আমার হয়েই এসছে, আর একটুখানি যে তেলটা বেরিয়েছে সেই তেলটা আর একটুখানি ভাজা ভাজা হলে সেটা আমি নামিয়ে নেব। আমার নিম বেগুন রেডি, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এইটা শীতের শেষে বসন্ততে খেতে খুব ভালো লাগে। নিম বেগুন ভাত দিয়ে খেতে হয়। আর এইটা যারা একটুখানি ঝাল খেতে ভালোবাসে তারা একটুখানি মনে করলে যখন নিম পাতা এবং বেগুনটা ভাজা হবে তখন একটুখানি লঙ্কা কুচিও দিয়ে দিতে পারে। আর শেষে নামানোর সময় জাস্ট 1/4 ভাগ বা 2 ভাগ একটু লেবু ছড়িয়ে নিলে এটা খেতে খুব ভালো লাগে। ওই লেবু ছড়িয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলে ওইটা খেতেও আরও বেশি ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো সেটা জানিও। এটা একটা খুবই কমন রেসিপি, আর এটা মানে এই সময় অনেকেই খায়। তো সে কেমন লাগলো সেটা জানিও। আর আমার ভিডিও চ্যানেলটিকে একটুখানি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
এবং ফেসবুক পেজটাকে ফলো করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই। তোমার সবাই ভালো থেকো।